Welcome to Monobol Global Academy, the hub of scientific happiness. আমরা বলছি মনের সংস্কার। মনের সংস্কার হচ্ছে যে এমন একটি অবস্থা, মনের মধ্যে ভ্রান্ত বিশ্বাস, কুসংস্কার, মিথ্যা, অসততা, মনের মধ্যে হচ্ছে যে নেতিবাচকতা, মনের মধ্যে অবাস্তব কল্পনা যখন দীর্ঘদিন ধরে বাসা বাঁধে, আমরা তখন ভালো থাকতে পারি না এবং নতুন কোনো উদ্যোগ গ্রহণ করতে পারি না, সবসময় ভয় পাই। এত ক্ষমতা সম্পন্ন, এত শক্তিশালী একজন মানুষ একটা যদি তেলাপোকা দেখে ভয় পাই, বা হচ্ছে যে আমাদের ভাবনার জায়গায় যদি আমরা স্টিফ থাকি, কোনো পরিবর্তন না আনি, তখন কিন্তু জীবন চলা অনেক কঠিন হয়ে যায়। তো মনের সংস্কার হচ্ছে যে একটা মনের পরিবর্তিত রূপ। মনের সংস্কার হচ্ছে মনের একটা পরিবর্তিত রূপ, মনের একটা অগ্রগতি রূপ, একটা উন্নয়নের রূপ। এই মনের সংস্কার কেন দরকার? একটা পাত্রের মধ্যে বা কোনো খোলা খোলা কোনো কিছুর মধ্যে যদি আমরা কোনো কিছু রেখে দেই, উন্মুক্ত জায়গায় ময়লা জমে থাকে, ঠিক আমাদের মনের অবস্থাও তাই। একই কাজ, একই ভাবনা, একই রকম মানুষ, একই খাবার, একই রকম পরিবেশে দীর্ঘদিন থাকতে আমাদের মধ্যে সততা আছে, আমাদের সাহসিকতা আছে, আমাদের নৈতিকতা আছে, শুদ্ধ চেতনা আছে, বিশুদ্ধ ভাবনা আছে, মানবিকতা আছে, অন্যের পাশে দাঁড়ানোর যে একটি ইচ্ছা শক্তি আছে, দান করার যে প্রবল ইচ্ছা আছে, থাকতে নেতিবাচক পরিবেশের সাথে থাকতে আমাদের নেতিবাচক আমরা তৈরি হয়ে যাই। যেহেতু মানুষের যে সুকুমার বৃত্তি, মহানুভবতা, অন্যের পাশে সহযোগিতা করা, অন্যের জন্য নিজেকে নিবেদিত করা, এই চেতনাগুলো তখন নষ্ট হয়ে যায়। কারণ চতুর্দিকে আমাদের মানে চতুর্দিকে যে পরিমণ্ডল নেতিবাচক মানুষে ভরপুর। তখন হয় কি, এই পরিবেশ পরিস্থিতিতে আমাদের মনের সংস্কার দরকার। মনের সংস্কার হলে একই মানুষের জীবনে নতুন করে বিপ্লব ঘটে, পরিবর্তন ঘটে এবং সে বিকশিত চেতনা হয়, যে চেতনা দেশের জন্য, মানুষের জন্য, সবার জন্য মঙ্গল। তো আমাদের সবার হৃদয়ে, আমাদের হৃদয়ের আয়নায় আমরা দেখি এবং আমাদের মনের সংস্কার করি। মনের সংস্কার করতে পারলেই পৃথিবীর সব কিছু সংস্কার হয়ে যাবে, পরিবর্তন হবে এবং নিজের শরীরের পরিবর্তন হবে। সবাই ভালো থাকি, সবাই থ্যাংক ইউ, নমস্কার।